হুম হুম দেখ, গভর্নমেন্ট অর্ডার তো এখনো আসেনি খোলার। ঠিক আছে। চেষ্টা করব, দেখি। আমরা সেটাই চেষ্টা করার জন্য বলেছি প্রিন্সিপাল স্যারকে। এবার সেটা আমাদের যদি প্রিন্সিপাল স্যার পারমিশন আমাদের দিয়ে দেন তাহলে আমরা অবশ্যই করতে পারবো। ঠিক আছে। ঠিক আছে, চলো। দেখো, আজকে আমরা কিছু কোশ্চেন দেখবো সেলস অ্যান্ড ব্যাটারিজ এর এমসিকিউ কোশ্চেন। মন দিয়ে সবাই দেখবে। তো কোশ্চেন নাম্বার ওয়ান দেখো সবাই। কোশ্চেন নাম্বার ওয়ান, সবাই লিখবে, হ্যাঁ। বলছে the mass of an ion the mass of an ion liberated liberated at an electrode of an electrode is directly proportional to the quantity of electricity. Quantity, quantity, quantity of electricity. তো প্রশ্নে কি বলছে? বলছে দ্য মাস অফ অ্যান আয়ন liberated at an electrode that directly proportional to the quantity of electricity. এটা একটা স্টেটমেন্ট। বলছে এই স্টেটমেন্টটা কার স্টেটমেন্ট, ঠিক আছে? এই স্টেটমেন্টটা কে দিয়েছেন? তোমরা সবাই অ্যান্সার লেখো। Faraday's law of electrolysis. Faraday's law of electrolysis. ঠিক আছে। বলছে আমাদের এই স্টেটমেন্টটা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিসের স্টেটমেন্ট। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে দ্য ক্যাপাসিটি অফ এ সেল ইজ মেজার্ড ইন দ্য ক্যাপাসিটি অফ এ সেল ইজ মেজার্ড ইন তাহলে প্রশ্নটার মানে কি দাঁড়ালো? বলছে দ্য ক্যাপাসিটি অফ এ সেল ইজ মেজার্ড ইন, একটা সেলের ক্যাপাসিটি কিসে মাপা হয়, তার ইউনিটটা কি? কে বলতে পারবে? আমি অপশান দিচ্ছি, হ্যাঁ। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারস আওয়ার, ওয়াট আওয়ার। কোনটা হবে বলো তো? এটা সবার জানা উচিত। ফোন সবাই ব্যবহার করো বাড়িতে, পকেটে সবসময় ফোন থাকে, তো অ্যান্সারটা না পারার কিছু নেই। এবং ফোন কিনতে গেলে সবসময় বলতে থাকো সেটা, হ্যাঁ। যে মেজার ক্যাপাসিটিটা, শুধু অ্যাম্পিয়ার বলে কি ফোন মেজার করো বা ফোন কেনো? দেখো,
আমরা কি দেখি? mAh, তাই তো, মিলি অ্যাম্পিয়ার আওয়ার। মিলিটা তো পরের কথা, বাদ দিলাম। তো এর যে ফান্ডামেন্টাল ইউনিট সেটা হলো অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে। মিলি, মাইক্রো, মেগা সে পরের কথা, সেটা ব্যাটারির স্টোরেজ ক্যাপাসিটি অনুযায়ী। আহ, তো আমাদের যে মেনলি ক্যাপাসিটি যতটা মেজার করার যে ফান্ডামেন্টাল ইউনিট সেটা হলো আমাদের অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে। অ্যান্সার লেখো তাহলে, অ্যাম্পিয়ার আওয়ার। নেক্সট কোশ্চেন বলছে, দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস active materials of a lead acid cell are। বলছে একটা লেড অ্যাসিড সেলে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কি কি হতে পারে, ঠিক আছে। একটা লেড অ্যাসিড সেলে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কি হতে পারে? অ্যান্সার লেখো। dilute H2SO4, H2SO4 এর বাংলা মানে হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড। আচ্ছা দেখো, এর সঙ্গে আরো কিছু জিনিস আমাদের এই লেড অ্যাসিড ব্যাটারিতে, ঠিক আছে, বা লেড অ্যাসিড সেলে অ্যাজ এ অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে। এর সঙ্গে লিখে রাখো, এটা রোমান হরফের 1 দিয়ে লেখো। ডাইলিউট H2SO4 তো লিখেছই। রোমান হরফের 2 দিয়ে লেখো লেড পার অক্সাইড। লেড পার অক্সাইড অ্যান্ড রোমান হরফের 3 দিয়ে লেখো স্পঞ্জি লেড। স্পঞ্জি লেড। তাহলে তোমাদের পরীক্ষায় যদি অপশানে 3টে অপশানই থাকে, তাহলে এর সঙ্গে আরেকটা অপশান অ্যাড হয়ে যাবে, অল অফ দ্য অ্যাভাব, ঠিক আছে। তো তোমাদের অল অফ দ্য অ্যাভাব অ্যান্সার করতে হবে। আর যদি এই 3টের মধ্যে যে কোনো একটা অপশানে থাকে, তো তোমরা এর মধ্যে এই 3টের থেকে যে কোনো একটা অপশান কিন্তু অ্যাজ এ কারেক্ট অ্যান্সার হিসেবে নিবে, ঠিক আছে। তারপরেরটা, পরের কোশ্চেনটা দেখো, সালফোনেশন ইন এ লেড অ্যাসিড ব্যাটারি, SULPHANATION, সালফোনেশন in a lead acid battery occurs due to বলছে একটা লেড অ্যাসিড ব্যাটারিতে সালফোনেশন কিসের জন্য হয়? সালফোনেশন কিসের জন্য হয়? অ্যান্সার লেখো, ট্রিকেল চার্জিং। ট্রিকেল, TRICKLE, চার্জিং।
Next question. During charging, during charging, the specific gravity, the specific gravity, SPECIFIC, gravity, GRAVITY, gravity of the electrolyte, of the electrolyte of a lead acid battery বলছে চার্জের সময় বা একটা ব্যাটারিকে চার্জে বসানো হলে একটা লেড অ্যাসিড ব্যাটারির স্পেসিফিক গ্র্যাভিটি কি হয়? ধরো অপশানে দেওয়া রয়েছে ইনক্রিজ, ডিক্রিজ, রিমেন সেম, বিকেম জিরো। বলছে বাড়তে পারে, কমতে পারে, না একই সেমই থাকবে, না বিকেম জিরো হবে। বলো তো। আচ্ছা, এই যে স্পেসিফিক গ্র্যাভিটি, দেখো আমাদের লেড অ্যাসিড সেল যেটা আছে, লেড অ্যাসিড সেলের পার সেলের ভোল্টেজ কত? অ্যাপ্রক্স 2.1 ভোল্ট অর 2 ভোল্ট। ঠিক আছে, তো এই ব্যাটারিটা যখন ফুললি চার্জড হয়, পুরোপুরি সেলটা ফুললি চার্জড হবে, তখন এর স্পেসিফিক গ্র্যাভিটি যেটা থাকে 1280। ঠিক আছে, তো এটা কি দিয়ে মেজার করা হয়? একটা হাইড্রোমিটার আছে, হাইড্রোমিটার দিয়ে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা মেজার করা হয়। আর আমাদের যে ডিসচার্জ, মানে ব্যাটারিটার চার্জ যখন থাকবে না, তখন আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা 1260-এর কাছাকাছি থাকে। ঠিক আছে, তো 1280 ফুললি চার্জ আর 1260 ডিসচার্জ। ঠিক আছে, এই যে স্পেসিফিক গ্র্যাভিটিটা বাড়া কমা কিসের উপর ডিপেন্ড করছে? চার্জিং। ঠিক আছে, আমরা যদি ব্যাটারিকে চার্জ করি তাহলে কি হবে? আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়বে। তো আমাদের যখন ব্যাটারিকে দোকানে চার্জ করতে দেওয়া হয় বা আমরা নিজেরা চার্জ করি, তখন আমাদের এটাই মেজার করা হয় যে ব্যাটারিতে টার্মিনাল ভোল্টেজ তো অবশ্যই দেখা হয়, সঙ্গে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা টেস্ট করেও আমরা বুঝতে পারি যে ব্যাটারিটা ফুল চার্জ হয়েছে কি না। ঠিক আছে, তো আমাদের যদি চার্জ করা হয় ব্যাটারিকে, তাহলে কি হবে? স্পেসিফিক গ্র্যাভিটি বাড়বে। তো তোমরা অ্যান্সার লেখো ইনক্রিজ। তাহলে অ্যান্সার কি হলো? ইনক্রিজ। দেখো এরপরে খুব ভালো একটা প্রশ্ন। প্রশ্নটা হলো when a lead acid battery, when a lead acid battery is in fully charged, when a lead acid battery is in fully charged condition, the color of its positive plate, the color of its positive plate is,
বলছে একটা লেড অ্যাসিড ব্যাটারি যখন ফুললি চার্জড কন্ডিশনে থাকবে তখন তার পজিটিভ প্লেটের কালার কি হবে? অ্যান্সার লেখো। ডার্ক ব্রাউন। এই কোশ্চেনটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে? শুধু এই কোশ্চেন নয়, যতগুলো কোশ্চেন লেখালাম এর মধ্যে থেকে কোনো না কোনো কোশ্চেন আসতেই থাকে। এর পরের প্রশ্ন লেখো। বলছে দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস অফ এ নিকেল আয়রন ব্যাটারি আর। দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস অফ এ নিকেল আয়রন ব্যাটারি আর।